অ্যাডমিশন প্লাস এইচএসসি দিবা সামনে। তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে। আর কিছু কোশ্চেন করলে তোমরা রেসপন্স করবে, কোথাও না বুঝলে তোমরা কমেন্টে জানাবে যে ভাই এটা বুঝতেছি না। এই টপিকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে আসবে এখান থেকে। কিছু কিছু শর্টকাট দেখিয়ে দিব, এই শর্টকাটগুলো ইউজ করলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা এমসিকিউ সলভ করতে পারবে আর কি। ফুল ম্যাথ তোমাদের করতে হবে না। সো তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আমরা এখনই ক্লাসটি শুরু করব। আচ্ছা চলো শুরু করা যাক। প্রথমে দেখি এখানে কী টাইপের কোশ্চেনগুলো আমাদের কাছে এসে থাকে। ধরো তোমাদের কাছে বলা আছে যে একটা আমাদের নদী, এই নদীর একটা প্রস্থ দেয়া থাকবে। ধরো নদীর প্রস্থ দেয়া আছে 500 মিটার। এখন এই নদীর ভিতর স্রোত থাকে, সব নদীতেই তো স্রোত থাকে মোটামুটি, এই নদীতেও সেমভাবে একটা স্রোত থাকবে, এই ডিরেকশনে স্রোত আছে। ধরো স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ। আর আমি যে নৌকা দিয়ে ওপারে যাব, ধরো আমি এই প্রান্তে আসি, আমি এই প্রান্তে এখন আসি এ প্রান্তে, আমি চাচ্ছি এ প্রান্ত থেকে আমাদের নদীর অন্য পাড়ে যেতে। এখন তুমি যে নদীর অন্য পাড়ে যাবা, নদীর অন্য পাড়ে কীভাবে যেতে পারো? তুমি অবশ্যই নৌকা দিয়ে যাবা। এখন নৌকারও তো একটা বেগ থাকবে, নৌকারও একটা বেগ আছে। তো নৌকার বেগটা কত? নৌকার বেগটাকে ধরলাম আমরা ভি বেগ। ভি হচ্ছে আমাদের নৌকার বেগ। এখন নৌকা যখন চলা শুরু করবে, কোন দিকে চলা শুরু করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। নৌকাটা চাইলে এই দিক বরাবর চলতে পারে, চাইলে এই দিক বরাবর চলতে পারে, চাইলে এই দিক বরাবর চলতে পারে, যে কোনো দিকে নৌকা চলতে পারে। তো নৌকার বেগটা হচ্ছে ভি, নৌকা যে কোনো একদিকে চলবে। এখন প্রথম যে কোশ্চেনটা আসে সেটি হচ্ছে, আমরা এখানে লিখে দিলাম প্রথম কোশ্চেনটা কীরকম, সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে অন্য পারে যে পারাপার করবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে নদী পারাপার, অথবা সোজাসুজি নদী পারাপার, অথবা ঠিক অপর প্রান্তে পৌঁছানো। এই তিনটা জিনিস মেনলি একই জিনিসকে বোঝায়। অর্থাৎ আমাদের কাছে যদি এটা নদী হয়, তুমি এই প্রান্তে এখন আসো, এ প্রান্তে, তুমি চাচ্ছ এ প্রান্ত থেকে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে অন্য প্রান্তে যেতে, অর্থাৎ তুমি সরাসরি অপর প্রান্তে যেতে চাচ্ছ, একই জিনিস। অথবা তোমাকে কি বলতে পারে যে ঠিক অপর প্রান্তে পৌঁছানো বা সোজাসুজি পার হওয়া, এই তিনটা সেম জিনিস। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তুমি সরাসরি এ থেকে বিতে পৌঁছাতে চাচ্ছ, এই জন্য তোমার কোন দিক বরাবর নৌকা চালাতে হবে কোশ্চেন এটা। তুমি এ প্রান্ত থেকে বি প্রান্ত যেতে চাইলে তুমি কোন দিক বরাবর নৌকা চালাবে? আমাদের এই দিক বরাবর স্রোত আছে, স্রোত হচ্ছে ইউ, আর নৌকার যে বেগ, নৌকার বেগটা হচ্ছে ভি। এখন আমাকে বলো, তোমরা যদি এই দিক বরাবরই শুরু করো, তাহলে এই দিক বরাবর আমাদের নৌকার বেগ ভি, এই দিক বরাবর আছে স্রোতের বেগ ইউ, তাহলে তাদের লব্ধিটা কোন দিকে হবে? মাঝখানে কোথাও। এখন নৌকা কোন দিক বরাবর চলবে সেটা হচ্ছে কথা। নৌকা সবসময় লব্ধি বরাবর চলবে, এই জিনিসটা মাথায় রাখবা। নৌকা কোন দিক বরাবর চলবে? লব্ধি বরাবর চলবে। লব্ধি যেই দিক বরাবর সেই দিক বরাবরই নৌকাটা চলবে। তার মানে তুমি যদি এই দিক বরাবরই শুরু করো, তাহলে লব্ধিটা হচ্ছে আমাদের এই দিক বরাবর, এটা হচ্ছে আমাদের লব্ধি ডাব্লিউ। লব্ধি বরাবর যদি নৌকা চলে, তাহলে কি কোনো চান্স আছে যে বি প্রান্তে এসে পৌঁছানো? বি প্রান্তে এসে পৌঁছানোর কোনো চান্স নাই, কারণ নৌকা যদি এদিক বরাবর চলা শুরু করে, ও এই দিক বরাবর গিয়ে কোথাও এখানে পৌঁছাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি তুমি যদি সোজাসুজি শুরু করো তাহলে সোজাসুজি পৌঁছাবে না। তাহলে কোন দিক বরাবর শুরু করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন। এখন দেখো, তুমি যেতে যাচ্ছ কোন দিকে? তুমি যেতে যাচ্ছ হচ্ছে সোজাসুজি অপর প্রান্তে। আর কি বলেছিলাম, নৌকা কোন দিক বরাবর চলে? নৌকা চলে হচ্ছে লব্ধি বরাবর, তার মানে তোমার এই দিক বরাবর লব্ধি হইতে হবে। এখন তুমি দেখো, একটা ভেক্টর এই দিকে ইউ, লব্ধি যদি এখানে হইতে হয়,
তাহলে অন্য ভেক্টরটা কোন দিকে হইতে হবে? এই দিকে হইতে হবে না? ভি, একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে, তাহলেই তো লব্ধিটা সোজাসুজি যাওয়ার একটা চান্স আছে। ওকে ফাইন, তার মানে আমরা আইডেন্টিফাই করে নিলাম যে কোন দিক বরাবর শুরু করতে হবে, বাট এক্স্যাক্টলি আমরা এখনও জানি না কোন দিক বরাবর শুরু করতে হবে। আমরা ধরে নিলাম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে শুরু করব, এই অ্যাঙ্গেলের মানটা হচ্ছে আমাদের আলফা। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? আলফা কোণে যদি শুরু করে তাহলে ঠিক অপর প্রান্তে পৌঁছাবে, আমরা এইটুকু ধরে নিলাম, এবং আলফার মানটা 90 ডিগ্রি থেকে বড়, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন দেখো, আমি যদি চিত্রটা আবার একটু আঁকি, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ, এইদিকে হচ্ছে আমাদের স্রোতের বেগ, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের আলফা। আর আমাদের লব্ধিটা কোন দিক বরাবর হবে? লব্ধিটা হবে সোজা অপর প্রান্তে, এই দিক বরাবর হবে। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। ওকে ফাইন, এবার দেখো এখানে যে জিনিসটা লব্ধি যেটা হবে, লব্ধিটার অ্যাঙ্গেল কত সেটা তোমরা জানো। এই থিটার মানটা কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি। এখন তোমরা যদি টেন থিটা সূত্রে অ্যাপ্লাই করো, টেন থিটা ইকুয়াল কত? টেন থিটা সূত্র আমাদের কী ছিল তোমাদের কি মনে আছে? পি কিউ এর যে সূত্রটা ছিল, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখন আমাদের এই আলফার মানটা বের করতে হবে। এখন 1090 মানটা অসংজ্ঞায়িত, এখন অসংজ্ঞায়িত দেখে আমরা 1/0 আকার লিখতে পারি, যদিও এটা ভুল তাও এটা কাজ করে। তাহলে কিউ এর মান কোনটা? কিউ এর মানটা হচ্ছে, কিউ এর মান কোনটা আমাদের? কিউ এর মানটা হচ্ছে এই দিক বরাবর বেগ, আর এই বেগটা হচ্ছে আমাদের পি। সো এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ। সো আমরা কি লিখতে পারি যে কিউ কজ আলফা। কিউ এর মানটা কত? কিউ এর মানটা হচ্ছে ভি সাইন আলফা, আর এখানে হবে ইউ প্লাস ভি কজ আলফা। তো এবার যদি তুমি আড়াআড়ি গুণ করে দাও, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল 0। সো আমরা এখান থেকে লিখতে পারবো কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ বাই ভি। সো আলফা ইকুয়াল কত? আলফা ইকুয়াল হবে কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। তো এইখান থেকে তুমি বের করতে পারবা যে কতটুকু অ্যাঙ্গেলে শুরু করলে ঠিক অপর প্রান্তে পৌঁছাবে। তাহলে তোমার এক্সামের সময় এত কিছু করতে হবে না, এখানে এত কিছু করতে হবে না, তুমি জাস্ট এই লাস্টের সূত্রটা মনে রাখবা। দেখো লাস্টের সূত্রটা মনে রাখার সিস্টেমটা কি? কজ ইনভার্স একটা মাইনাস আসবে, আর উপরে হবে ছোটটা, নিচে হবে বড়টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সহজে কি বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? কজ ইনভার্স মাইনাস ছোটটা ভাগ বড়টা। তাহলে দেখো তোমাদের কোশ্চেনে যদি এরকম দেয়, ধরো আমাদের কোশ্চেনটা এরকম আসলো যে তোমাকে বলা হলো যে এই যে নদীটা, স্রোতের বেগ দেয়া আছে আমাদের 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর নৌকার বেগটা দেয়া আছে 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন ঠিক অপর প্রান্তে পৌঁছাতে হলে কোন দিক বরাবর শুরু করতে হবে? তাহলে এমসিকিউর জন্য তোমরা কি করবা? আমাদের অ্যান্সার হবে আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ছোটোটা ভাগ বড়টা। ছোটো কোনটা? 4, বড় হচ্ছে 8, 4/8। তার মানে কজ ইনভার্স মাইনাস হাফ, এটার মানটা কত? 120 ডিগ্রি। আরও সহজ, তোমরা যদি দেখো একটা বেগ আর একটা বেগের দ্বিগুণ, তাহলে আমাদের অ্যান্সার সবসময় 120 ডিগ্রি হবে। তোমরা এমসিকিউতে দেখলেই 120 ডিগ্রি দেখাই দিতে পারবে, সমস্যা নেই। আর যদি দেখো দ্বিগুণ হচ্ছে না, তাহলে কি করবা? এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, ছোটোটা ভাগ বড়টা। ওকে, এটা আমাদের একটা টাইপ চলে গেল। এবার আরেকটা টাইপ আছে, এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তোমাকে বলে দিবে
যে কতক্ষণ সময় লাগবে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে, ঠিক অপর প্রান্তে পৌঁছাতে কতটুকু সময় লাগবে। এখন দেখো তোমাকে এখানে এই ডিটা দেওয়া থাকবে যে আমাদের নদীটা কতটুকু প্রস্থ, এই জিনিসটা তোমার কাছে দেয়া থাকবে। তো এই জিনিসটা ইউজ করে আমরা টাইম বের করব। এখানে আরেকটা জিনিস মনে করবা, টাইমের সূত্রটা কি? টাইমের সূত্র আমি লিখে দেই। এখানে হচ্ছে দূরত্ব, প্রথমে হচ্ছে দূরত্ব, তারপর নিচে হবে দূরত্ব বরাবর বেগ। তুমি যেই দূরত্ব নিবা ওই দূরত্ব বরাবর তোমাকে বেগ নিতে হবে। ক্লিয়ার? দূরত্ব ভাগ দূরত্ব বরাবর বেগ, এই জিনিসটা ভুল করা যাবে না, ভুলেও ভুল করা যাবে না। বেগ অন্য কোনোটা দিলে হবে না, দূরত্ব বরাবর বেগ। তুমি যদি ডিস্টেন্সটা এইটা নাও তাহলে এই বরাবর তোমাকে বেগ নিতে হবে। এখন আমরা যেহেতু শর্টেস্ট ডিস্টেন্সটা জানি, মানে হচ্ছে আমরা এ এবং বি এর এইটুকুর মধ্যবর্তী দূরত্বটা আমরা জানি, তাহলে আমরা এই এ বি বরাবর বেগটাই নিব। এ বি বরাবর বেগটা কত? এখন দেখো বেগের জন্য আমরা কি করতে পারি, বেগের জন্য আমরা কীভাবে বের করতে পারি একটু খেয়াল করো। তোমরা যেহেতু এই যে আলফা মানটা জানো, এখন আলফা মানটা বসায়ও বেগের মানটা বের করতে পারো, অথবা এই ম্যাথের জন্য আরেকটাভাবে বের করা যায়। এই দিক বরাবর হচ্ছে আমাদের ভি, এই দিক বরাবর হচ্ছে আমাদের ইউ, এই ইউটাকে আমরা এই দিক এখানে আনতে পারি, আর এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, এই ডাব্লিউ আমাদের লব্ধি। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। সো এখান থেকে ডাব্লিউ কত হবে, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তার মানে লব্ধি যে বেগটা, এই লব্ধি বেগটা তুমি এখন পেয়ে গেলা। লব্ধি বেগটা পেয়ে গেলা মানে কোন দিক বরাবর বেগ পেয়ে গেছো, এ বি বরাবর বেগটা তুমি পেয়ে গেছো। এই দিক বরাবর তোমার কাছে এখন বেগটা আছে। তাহলে এই দিক বরাবর বেগ থাকলে তোমার সরণ কোন দিক বরাবর নিতে হবে, এই দিক বরাবর নিতে হবে, এ বি বরাবর। তাহলে এ বি বরাবর সরণ তো তুমি জানো, ধরো ডি এর মানটা দেওয়া আছে 500 মিটার। তাহলে আমাদের টাইমটা কত হবে, টাইম হবে দূরত্ব হচ্ছে 500, আর এই দূরত্ব বরাবর বেগ, এই বরাবর বেগ কত, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি ছিল 8 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে টাইম। সর্বনিম্ন সময়ের জন্য টাইমের সূত্র কোনটা, আর হলো কোণের সূত্র কোনটা, সর্বনিম্ন দূরত্বের জন্য। ওকে, তাহলে আমি যদি লিখে দেই সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্বের জন্য আমাদের আলফা কত হবে, কজ ইনভার্স ইউ বাই ভি, আর একটা মাইনাস আছে, আর টাইমটা এই সময়টা কত, সময় হবে ডি, ডি মানে হচ্ছে প্রস্থ ভাগ রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই দুইটা সূত্র খাতায় লিখে রাখো, এই দুইটা সূত্র কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখো। তো আমাদের একটা কেস সলভ হয়ে গেল। একটা কেস কি, যে আমরা সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে ঠিক অপর প্রান্তে যাচ্ছি। এবার পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেমটা কি, পরের প্রবলেম হচ্ছে সর্বনিম্ন সময় আমরা এবার কি করব, সর্বনিম্ন সময় অপর প্রান্ত যাব। দেখো এর আগে করেছিলাম যে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে হবে, তো এই জন্য আমরা সোজাসুজি অতিক্রম করছি, শুরু করছিলাম এই দিক বরাবর, আর এদিক বরাবর হচ্ছে আমাদের স্রোত। এখন দেখো যদি তোমাকে বলে হয় যে সর্বনিম্ন সময়, এখন এটা কিন্তু সর্বনিম্ন সময় নাও হইতে পারে। সর্বনিম্ন সময়ের জন্য এই রাস্তাটা তোমার জন্য সর্বনিম্ন সময়ের জন্য নাও হইতে পারে। তাহলে কি করতে হবে, দেখব প্রথমে সর্বনিম্ন সময়ের জন্য ঠিক কোন দিক থেকে শুরু করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। ধরলাম যে কোনো একটা অ্যাঙ্গেলে শুরু করব আমরা সর্বনিম্ন সময়ের জন্য। তাহলে এইটা হচ্ছে আমাদের ভি,
আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এখন আমরা জানতে চাচ্ছি এই আলফার মানটা কত হবে। এই নদীর প্রস্থ দেয়া আছে আমাদের কাছে ডি, এই আলফার মানটা কত হবে সেটা আমাদের কোশ্চেন। এখন দেখো টাইমের ব্যাপারে কি বলছিলাম, টাইমের ব্যাপারে আমরা বলছিলাম যে দূরত্ব ভাগ দূরত্ব বরাবর বেগ। তাহলে টাইমের সূত্রটা হচ্ছে তুমি যেদিক বরাবরই দূরত্ব নাও না কেন ওই দিক বরাবর বেগ নিতে হবে। তাহলে এবার আমরা যেহেতু এই বরাবর দূরত্বটা জানি সোজাসুজি, তাহলে সোজাসুজি এই দূরত্বটা নিলাম। আর কি করতে হবে এখন, তাহলে এই দিক বরাবর টোটাল লব্ধি বেগটা দেখতে হবে, মানে এই দিক বরাবর বেগটা কত হয়, লব্ধির উপাংশ। এখন দেখো লব্ধি কিন্তু এদিক বরাবর নাও যেতে পারে, এই ইউ আর ভি এই দুইটার লব্ধি আমাদের এই দিক বরাবরও হতে পারে। তো আমরা এখনও জানি না লব্ধি কোন দিকে হবে। এখন লব্ধির এই দিক বরাবর, লব্ধির ওয়াই অক্ষ বরাবর যদি আমরা উপাংশ, এটা আমাদের ওয়াই অক্ষ চিন্তা করি, এটা আমাদের এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধির উপাংশ লাগবে আমাদের। তো এটা আমরা কীভাবে বের করি, ধরো ডাব্লিউ ওয়াই বের করব, ওয়াই অক্ষ বরাবর লব্ধির উপাংশ, লব্ধি আমাদের এই দিক বরাবর গেছে। তাহলে সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা ভেক্টরই ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে এই যে ইউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, ইউ কজ ইউ সাইন 0 ডিগ্রি, কজ না, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কী হবে না, সাইন, ইউ সাইন 0 ডিগ্রি, কারণ ইউ এর এক্স অ্যাক্সিসের সাথে কোণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি, প্লাস ভি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কী হবে, ভি সাইন, এই যে ভি এর সাথে এক্স অ্যাক্সিসের কতটুকু আমাদের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাহলে ভি সাইন আলফা। তাহলে দেখো ডাব্লিউ ওয়াই এটুকু তো 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু থাকতেছে কত, ভি সাইন আলফা। তার মানে টি এর মানটা কি, ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের টাইমের সূত্র। এখন দেখো আমরা চাচ্ছি সর্বনিম্ন সময় কখন হবে, এই জিনিসটা কখন সর্বনিম্ন হবে, এই ডি তো ফিক্সড, কারণ নদীর প্রস্থ তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে সর্বনিম্ন সময় কখন হবে, যদি আমাদের এই নিচের যে পার্টটুকু, এই পার্টটুকু সব থেকে বড় হয় তখনই তো সর্বনিম্ন হবে। তাহলে সর্বনিম্ন হওয়ার জন্য নিচের পার্টটুকু সব থেকে বড় হইতে হবে, তাহলে ভি সাইন আলফা সব থেকে বড় হইতে হবে। এবার ভি তো আবার ফিক্সড, ভি হচ্ছে কি আমাদের নৌকার বেগ তো ফিক্সডই, নৌকা এত বেগেই চলতে পারে, এর থেকে বেশি বেগে চলতে পারে না। তাহলে পরিবর্তনটা কী হইতে পারে, সাইন আলফা। এখন সাইন আলফার কত মানের জন্য আমাদের মানটা সব থেকে বড় হবে, সাইন 90 মানটা হচ্ছে সব থেকে বড়। তাহলে আলফার মানটা কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলেই সব থেকে এই যে নিচের পার্টটা সব থেকে বড় হয়ে যাবে, তার মানে পুরা মানটা, এই যে ফুল ভ্যালুটা আমাদের কী হয়ে যাবে, সব থেকে ছোট হয়ে যাবে। তার মানে তোমাদের যারা অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের এত কিছু মনে রাখার দরকার নাই। তোমরা কি মনে করবা, যদি তোমাকে বলে সর্বনিম্ন সময় অতিক্রম করতে হবে, তাহলে আমাদের সর্বনিম্ন সময়ের জন্য কতটুকু অ্যাঙ্গেল তৈরি করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুরু করতে হবে, এটা হচ্ছে ভি। তার মানে এখানে আলফা হচ্ছে 90 ডিগ্রি, আলফা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি করব, শুরু করব। ওকে, আর এই দিক বরাবর আমাদের বেগটা হচ্ছে স্রোতের বেগ, সেটা হচ্ছে ইউ। তাহলে সর্বনিম্ন সময়ে অতিক্রম যদি করতে চাও তাহলে অবশ্যই 90 ডিগ্রিতে শুরু করতে হবে। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, সর্বনিম্ন সময়ে অতিক্রম করতে চাইলে 90 ডিগ্রি কোণে শুরু করতে হবে, তাহলে তুমি সর্বনিম্ন সময়ে অপর প্রান্তে যেতে পারবা।
এবার তাহলে দেখো সর্বনিম্ন সময় অপর প্রান্তে যদি যেতে চাও, তাহলে দেখো তুমি যদি শুরুই করো এইদিকে, আর এইদিকে তোমার হচ্ছে ভি, এটা হচ্ছে তোমার ইউ, তোমার নৌকা কোন দিক বরাবর চলবে? লব্ধি বরাবর চলবে। এবার ভি এবং ইউ এর লব্ধি কোন দিকে হবে? মাঝখান দিয়ে হবে না? এরকম কোন একটা জায়গায়, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। তার মানে তুমি আলটিমেটলি এ থেকে শুরু করলে, এটা হচ্ছে বি পয়েন্ট, তুমি পৌঁছাবে গিয়ে সি পয়েন্টে, সরাসরি অপর প্রান্তে পৌঁছাবে না, তুমি অনেক দূরে গিয়ে পৌঁছাবা। দেখে মনে হইতে পারে এখানে দূরত্ব বেশি, তার মানে সময় বেশি লাগবে, বাট ব্যাপারটা এরকম না। এখানে দূরত্বটা বেশি হলেও, এ থেকে সি এর দূরত্বটা বেশি হলেও এখানে সময়টা আমাদের সব থেকে কম লাগবে। এবার আরেকটা জিনিস, যে এই যে সর্বনিম্ন সময়ের জন্য সে এ প্রান্ত থেকে শুরু করছে, সি প্রান্তে গিয়ে পৌঁছাইলো, ওকে ফাইন। এখন এই সর্বনিম্ন সময়ে পৌঁছানোর জন্য সে ঠিক অপর প্রান্ত থেকে কতটুকু দূরে পৌঁছাইলো, তার মানে আমি এখন জানতে চাচ্ছি এইটুকুর মান কত, এই এক্সের ভ্যালুটা কত, যে অপর প্রান্ত থেকে ঠিক কতটুকু দূরে গিয়ে পৌঁছাইছে, এই মানটা আমরা জানতে চাই। তো দেখো এটাও খুব একটা কঠিন না, সহজ জিনিসই, আমরা একটু দেখলেই বুঝবো। আমাদের দেয়া আছে হচ্ছে এই যেটা, এটা হচ্ছে আমাদের ডি, বের করতে হবে কোনটা? এই জিনিসটা। এখন দেখো যে জিনিসটা বলছিলাম, যে লব্ধি যেই দিক বরাবর যাবে, লব্ধি যেই দিক বরাবর যাবে ঠিক সেম দিক বরাবর নৌকা চলবে। তার মানে এই ভি আর ইউ এর যে লব্ধি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে থিটা। এইটা যদি থিটা হয়, তাহলে আমাদের এটাও কিন্তু থিটা, আর এই থিটার মানটা তোমরা বের করতে পারবা টেন থিটা সূত্র দিয়ে। টেন থিটা ইকুয়াল কত? টেন থিটা ইকুয়াল হচ্ছে আমাদের ভি, টেন থিটার সূত্র কী ছিল? একটু আগেই তো আমরা করে নিয়েছিলাম। টেন থিটার সূত্র আমরা কি বলতে পারি? যে আমাদের টেন থিটার সূত্র হচ্ছে ভি সাইন আলফা, মানে সাইন 90, ইউ প্লাস ভি কজ 90। তো দেখো সাইন 90 মান হচ্ছে 1 আর কজ 90 মান হচ্ছে 0, আলটিমেটলি ভি বাই ইউ থাকে। এবার এইটা যদি টেন থিটা থিটা হয়, এটাও থিটা, তাহলে এই বড় ত্রিভুজ থেকে আমরা টেন থিটা সমান কি লিখতে পারি? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ডি আর ভূমি হচ্ছে যে এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজ থেকে আমরা বলতে পারি টেন থিটা সমান কত? ডি বাই এক্স। এবার এই টেন থিটা আর এই টেন থিটার সমান, তো আলটিমেটলি কী লেখা যায়? লেখা যায় হচ্ছে ডি বাই এক্স, এটা ইকুয়াল ভি বাই ইউ। সো আমাদের এক্সটা কত হবে? এক্স হবে ডি ইন্টু ইউ বাই ভি, এটাই হচ্ছে আমাদের এক্স। ঠিক অপর প্রান্ত থেকে এতটুকু দূরে গিয়ে পৌঁছাবে, ঠিক অপর প্রান্ত থেকে আমাদের এতটুকু দূরে গিয়ে পৌঁছাবে। তাহলে এটা কীভাবে মনে রাখবা? এক্স ইকুয়াল হবে ডি ইন্টু কত হবে আমাদের? এক্স ইকুয়াল ডি ইন্টু ইউ বাই ভি, ঠিক এতটুকু দূরে গিয়ে পৌঁছাবে। ওকে, তাহলে আমাদের এই পার্টটাও হয়ে গেল। বুয়েটের জন্য এই পার্টটা ইম্পর্টেন্ট, আর নর্মাল এমসিকিউর জন্য তোমাদের অতটুকু ইম্পর্টেন্ট যে 90 ডিগ্রি কোণে শুরু করতে হবে। বাট বুয়েটে যখন তোমরা সিকিউ করবা বা ঢাকা ভার্সিটি যখন সিকিউ করবা, তখন এই পার্টটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এবার দেখি একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে যে কোনো দিক বরাবর শুরু করলে কী অবস্থা হবে। আমরা দুটো স্পেশাল কেস দেখলাম, যে ঠিক অপর প্রান্তে যদি যেতে চাও, তাহলে তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেল শুরু করতে হবে? আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি অপর প্রান্তের জন্য। আর যদি তুমি সর্বনিম্ন সময় দিতে চাও, তাহলে 90 ডিগ্রি বরাবর শুরু করতে হবে, এটা আমরা দেখলাম। এবার আমি বলতেছি যে আমাদের
এই যে নদীটা, এদিক বরাবর স্রোত যাচ্ছে ইউ, আর যে কোনো দিক বরাবর মাঝি নৌকা চালানো শুরু করছে, ধরো এই দিক বরাবর, এটা একটা আলফা। তাহলে এক্ষেত্রে কতটুকু সময় লাগবে, কি হবে না হবে, এই জিনিসগুলো আমরা বের করতে চাই। এক্ষেত্রে আমাদের কতটুকু সময় লাগবে সেই জিনিসটা আমরা বের করতে চাচ্ছি। তো এদিক বরাবর হচ্ছে আমাদের ইউ, এদিক বরাবর হচ্ছে ভি। তো এই যে আমাদের নদীটা, নদীর প্রস্থ হচ্ছে ডি। তাহলে সময়ের ক্ষেত্রে কি বলছিলাম, সময়টা লাগবে হচ্ছে নদীর আড়াআড়ি প্রস্থ, আড়াআড়ি দৈর্ঘ্যটা নিবা, মানে হচ্ছে প্রস্থ যেটা, আর হচ্ছে এই প্রস্থ বরাবর সবগুলো বেগের উপাংশের যোগফল। তাহলে প্রথমে দেখো ইউ, এই ইউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, ইউ সাইন 0, আর ভি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, ভি সাইন আলফা। তো আলটিমেটলি কি আসতেছে, ডি বাই ভি সাইন আলফা। যে কোনো আলফার জন্যই আমাদের টাইমের সূত্র কি, ডি বাই ভি সাইন আলফা, এটাই হচ্ছে আমাদের সূত্র। ওকে ফাইন। এবার তুমি যদি বের করতে চাও ঠিক কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে, তাহলে এখান থেকে যে পৌঁছাবে এই দিক বরাবর, ঠিক কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে জিনিসটা তুমি বের করতে চাও। এখন এই যে তুমি টাইমটা বের করছো, এই টাইমটা হচ্ছে টোটাল এখান থেকে এখানে আসতে কতটুকু টাইম লাগবে। তাহলে আমাদের দরকার হচ্ছে এই মানটুকু, এই এক্সটুকু দরকার। তাহলে এই এক্স ইকুয়াল কী লেখা যায়, এক্স বরাবর বেগ, এই দিক বরাবর হচ্ছে বেগ, মানে লব্ধি বেগ ইন্টু সময়। তাহলে আমরা এক্স পেয়ে যাব। এই যে আমাদের নৌকাটা চলবে, নৌকাটার এই দিক বরাবর হচ্ছে লব্ধি বেগটা, এই দিক বরাবর লব্ধি বেগ ইন্টু সময়। তার মানে এই ডাব্লিউ হচ্ছে এই দিক বরাবর, এই ডাব্লিউর এক্স এক্সিস বরাবর উপাংশ নিতে যাচ্ছি, ডাব্লিউ এক্স ইন্টু সময়টা কত, ডি ভি সাইন আলফা। এবার দেখো ডাব্লিউ এক্স কী হবে, এক্স এক্সিস বরাবর উপাংশটা কি, সবগুলোর এক্স এক্সিস বরাবর উপাংশ, তার মানে ইউ কস 0 ডিগ্রি আর ভি এর উপাংশ হচ্ছে ভি সাইন ডিগ্রি, তার মানে ইউ প্লাস ভি সাইন আলফা। সো আমরা যদি এখন বসাই দিই তাহলে কি আসবে, ইউ প্লাস ভি সাইন আলফা ইন্টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ও শিট, সাইন আলফা না, কজ আলফা এখানে। সো আমাদের এখানে হবে কজ আলফা, ভি কজ আলফা। সো এখানেও কজ আলফা। ঠিক অপর প্রান্ত থেকে কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে সেটাও আমরা বের করতে পারবো এইভাবে। তাহলে দেখো আমরা জেনারেল কেসটাও করে ফেললাম, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে অপর প্রান্ত থেকে কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে।